إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله سبحانه وتعالى في تنزيله الحكيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أيها الأفاضل موضوع خطبة اليوم أهمية الصلاة وفضائلها সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গত 2 সপ্তাহে খুতবাতে আমরা তাহারাত এবং বিশেষ করে আল উযু ওয়া তায়াম্মুম এই দুটি বিষয়ে আলোচনা করেছি। অর্থাৎ পবিত্রতার অন্যতম মাধ্যম এই দুটি, ওযু এবং তায়াম্মুম করা। তো ওযু এবং তায়াম্মুমের পর যে কাজটি আমাদের জন্য বেশি জরুরি সেটা হচ্ছে নামাজ। কারণ তাহারাত ছাড়া 3টি জিনিস মূলত নিষিদ্ধ, বিশেষ করে সেটি হচ্ছে ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া তাওয়াফ করা যায় না, এবং বিশুদ্ধ মত অনুযায়ী ওযু ছাড়া স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা ঠিক না। এই কাজগুলো করার আগে পরিপূর্ণ পবিত্রতা প্রয়োজন। গোসলের প্রয়োজন হলে গোসল করতে হবে, এবং যদি আর গোসল করার প্রয়োজন না হয় তাহলে শুধু ওযু করে পবিত্রতা অর্জন করে পরিপূর্ণ অবস্থায় এই কাজগুলো করতে হবে। তাহলে আমরা গত 2 সপ্তাহে ওযুর পদ্ধতি, ওযুর গুরুত্ব, ফজিলত এবং তায়াম্মুমের পদ্ধতি সম্পর্কে শুনেছি, এবং আজকে আমরা নামাজের উপর আলোচনা করব। এই বিষয়টি যদিও আমাদের কাছে নতুন নয়, আমরা মাশাআল্লাহ এখানে যারা এসেছি আশা করি প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজি, এবং ছোটবেলা থেকে আমরা নামাজ পড়ে এসেছি। নামাজের গুরুত্ব, ফজিলত কম বেশি আমাদের প্রত্যেকের জানা, কিন্তু এই বিষয়টি ইসলামের মধ্যে সর্বগুরুত্বপূর্ণ বিষয়গুলির অন্যতম। কারণ ইসলামের মধ্যে যে স্তম্ভ 5টি, সেই স্তম্ভের অন্যতম স্তম্ভ হচ্ছে নামাজ, এবং ঈমানের পরে আমলের মধ্যে নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য ইসলামে নামাজের প্রতি অতীব গুরুত্ব প্রদান করা হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের বহু স্থানে নামাজের কথা বলেছেন। তার মধ্য থেকে সূরা বাকারার 43 নম্বর আয়াতটি আমি আপনাদের সামনে পাঠ করেছি। এখানে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। এছাড়া কোরআনে কারীমের মধ্যে ছোট্ট একটি সূরা রয়েছে শেষ দিকে, সূরা আল কাউসার। সেখানে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা অনহার, তোমার প্রভুর জন্য তুমি নামাজ পড়ো এবং কুরবানি করো। কারণ আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এই নামাজের গুরুত্ব অপরিসীম। ঈমানের পর সর্বপ্রথম যে 5টি স্তম্ভ ইসলামে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জুল বাইত ওয়া সাওম রমাদান, মুত্তাফাক আলাইহি। আল্লাহ রাসূল বলছেন 5টি স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত। এর মধ্যে প্রথম যেটা বলছেন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, সত্যিকারে মাবুদ নাই, সাক্ষ্য দেওয়া, এবং আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত পুরুষ। এই শাহাদাত অথবা শাহাদাতাইন, যে আল্লাহ এবং রাসূল এই সম্পর্কে সাক্ষ্য প্রদান করা, ঈমান আনা। এরপরে বলছেন ওই ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ও ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ও হজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা, ও সাওম রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। এই 5টি হচ্ছে ইসলামের বুনিয়াদি স্তম্ভ। অনেক ফরজ রয়েছে এর মধ্যে। ইসলামের 5টি ছাড়াও বহু ফরজ রয়েছে। ইলম শিক্ষা করা ফরজ, পিতামাতার খেদমত করা ফরজ, কখনো প্রয়োজনে জিহাদ করা ফরজ, এমনিভাবে সত্যের আদেশ অন্যের নিষেধ করা ফরজ, এরকম বহু ফরজ রয়েছে। কিন্তু অন্যতম ফরজ হচ্ছে 5টি। এই 5টির মধ্যে অনন্য এবং অন্যতম হচ্ছে নামাজ। আজকে এই নামাজ বা সালাতের উপরে আমরা অনেকে নামাজ বলি না, বলা অনেকে ভালো মনে করেন না, কিন্তু আমরা যেহেতু আমাদের দেশে সালাতের চেয়ে নামাজ শব্দটাই বেশি বলা হয়, এই জন্য আমি অনেক সময় নামাজ বলি বা বলছি। তাহলে কিন্তু সালাত বলাই উত্তম। সালাত বলতে সাধারণত সালাতের একাধিক অর্থ, এর মধ্যে সালাত বলতে সাধারণত বোঝা যায় নামাজ, যেটাকে আমরা বলি। এরপরে দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহ রাসূলের প্রতি, এটাকেও সালাত বলা হয়, দোয়া করা ইত্যাদি। তাহলে এই ঈমানের পর বাকি যত ফরজ আছে, এই ফরজগুলো আপনারা জানেন জমিনে ফরজ করা হয়েছে। রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে,
এমনিভাবে যাকাত, হজ ইত্যাদি। কিন্তু এই নামাজ বা সালাত ফরজ করা হয়েছে আসমানে। আপনারা জানেন মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আসমানে আতিথেয়তা করেছেন এবং সেখানে নিয়ে তিনি জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়েছেন এবং আসার সময় তাকে তোহফা স্বরূপ কয়েকটি তোহফা দিয়েছেন, হাদিয়া। এর মধ্যে অন্যতম হাদিয়া হচ্ছে এই নামাজ, এবং এটা পড়া হয়েছিল 50 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালকা করে দিয়েছেন আল্লাহ রাসূল অনুরোধে বারবার, এবং সেই 5 ওয়াক্ত করে কমে কমে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত বাকি রয়েছে এবং 50 ওয়াক্তের সব সাবেত আছে। তাহলে আসমানে এই নামাজ ফরজ করা হয়েছে এবং এটি এত গুরুত্বপূর্ণ জিনিস যে নামাজের বিষয়ে কিয়ামতের দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাহ as-সালাহ। সর্বপ্রথম মানুষকে কিয়ামতের দিন যে বিষয় জিজ্ঞেস করা হবে সেটা হচ্ছে নামাজ। ফাইন সালুহা সাহিরু আমালুহু, যদি নামাজ তার ঠিক থাকে তাহলে বাকি আমলগুলো ঠিক থাকবে। ওয়াইন ফাসাদা সাহিরু আমালুহু, আর যদি নামাজ তার ফাসেদ হয়ে যায়, নষ্ট থাকে, নামাজের হিসাব কিতাব ঠিক না থাকে, তাহলে বাকিগুলো তার ঠিক থাকবে না। এই জন্য নামাজের গুরুত্ব অপরিসীম এবং নামাজ অন্যান্য ফরজ কোনোটি বছরে একবার। আপনারা জানেন যেমন রোজা, যাকাত আর হজ গুরুত্বপূর্ণ ফরজ জীবনে একবার, কিন্তু এই নামাজ প্রতিদিন একবার নয়, প্রতিদিন 5 বার শুধু ফরজ, এরপরে আবার নফল রয়েছে বহু নামাজ, এবং নির্দিষ্ট কিছু সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সাধারণ সুন্নত পড়া যায় না, তাহিয়াতুল মসজিদ এবং তাহিয়াতুল ওযু ইত্যাদি কাজা ছাড়া, আর ফজরের পরে ছাড়া সর্বদাই আপনি নামাজ পড়তে পারেন, কখনো নিষিদ্ধ নাই। তাহলে এই নামাজ প্রতিদিন 5 বার ফরজ করা হয়েছে, এই জন্য যে মর্যাদা অপরিসীম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আনাস থেকে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করে বলেছেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ যথাসময়ে আদায় করা, এটা হচ্ছে সর্বোত্তম আমল। কোন কোন হাদিসে এসছে ঈমান, কোন হাদিসে এসছে বিরুল ওয়ালিদান ইত্যাদি, কিন্তু সার্বিক ক্ষেত্রে ঈমান পরে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ বা সালাত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মুশরিক হও না। কারণ নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার মুশরিক হওয়ার সম্ভাবনা থাকে। কারণ অনেকেই বলছেন এই হাদিস বিষয়টি নিয়ে কিছুটা বিতর্ক আছে বলে আমাদের মধ্যে, যে নামাজ ত্যাগকারী কি কাফের হয় না হয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কাফের আর মুশরিকদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে এই সালাত বা নামাজ। ইন্না বাইনা রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন মুসলমান এবং কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাজেই নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম হুকুম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এই ইবাদতটি ফরজ হওয়ার আগে থেকেই প্র্যাকটিস করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবউ সিনিন। সাধারণত মানুষ 12 বছর হলে বালেগ হয়, বা 14, 13 ইত্যাদি বা তার পরে, কিন্তু লক্ষ্য করেন তার ঠিক অর্ধেক পূর্বে, মানে প্রায় 12 বছর বা 14 বছরে যদি বালেগ হয়, তার 7 বছর পূর্বে থেকে বলা হচ্ছে, মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ সাবউ সিনিন, 7 বছর বয়সে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও। ওয়াদরিবু আলাইহা, যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো। ওহম আবনাউ আশর সিনিন, মুসনাদ আহমদ এবং আবু দাউদের হাদিস, যে 10 বছরের মধ্যে নামাজ শুরু না করে 5 ওয়াক্ত নামাজের পাবন্দ না হয়, তাহলে পিটিয়ে মেরে শাসন করে তাদেরকে নামাজ পড়াতে হবে। আমরা অনেকেই মুরব্বীরা মনে করি থাক এখনো নামাজ ফরজ হয় নাই, ফরজ বড় হলে পড়বে। আপনারা জানেন অনেকে বলে যে বাঁশের কঞ্চি আমরা বলি, এটা যদি চিকন থাকে তাহলে বাঁকা করা যায়, যেদিক সেদিক করা যায়, সহজ হয়, কিন্তু যখন মোটা বাঁশ হয়ে যায় তখন এটা কিন্তু সহজে কাবু করা যায় না। তো কাজেই আল্লাহ পাক আমাদেরকে হিকমত শিখিয়ে দিয়েছেন, আপনার সাথে নামাজ পড়ান 7 বছর থেকে, আরো আগে যদি দাঁড়িয়ে যায় আপনার সাথে নিষেধ করবেন। আমি দেখেছি 3 বছর 4 বছরের বাচ্চারা হাঁটতে পারে, নামাজের সময় দাঁড়িয়ে যায়, তাদেরকে নামাজে দাঁড়িয়ে গেলে তাদেরকে শেখান আস্তে আস্তে নামাজ। আর 7 বছর হলে তাগিদ দিয়ে শিক্ষা দেন, আদেশ করতে বলা হয়েছে
কিন্তু যদি 7 বছর থেকে 10 বছর, এই 3 বছর হচ্ছে প্র্যাকটিক্যাল টাইম, তাই এর মধ্যে সে শিখবে, পড়তে পড়তে অভ্যস্ত হবে। কিন্তু 10 বছরে যদি অভ্যস্ত না হয় তাহলে শাসন করতে হবে, প্রয়োজনে পিটাতে হবে, এবং অন্যান্য শাসনও যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো করতে হবে, যার মাধ্যমে সে নামাজ পড়তে বাধ্য হবে। কিন্তু আমরা দেখা যায় নামাজ পড়ি না, এখন বিয়ের সময় বলা হয় যে ছেলেটা নামাজ পড়ে না, নামাজ পড়লো না, কত বললাম হইলো না। কিন্তু আপনি কি কোনোদিন তাকে খাবার বন্ধ করেছেন 8 বছর বয়সে, যে নামাজ না বলে খাবার দিব না, তোমাকে ভালো জামা কাপড় দিব না, তোমাকে আমি যেগুলো পছন্দনীয় জিনিস যেগুলো আমরা দিয়ে থাকি চাইলে সেগুলো দেবো না? যদি বলা হতো নামাজ পড়ো, 5 ওয়াক্ত আজকে নামাজ পড়বো, তাহলে এটা দিব, তাহলে সে আস্তে আস্তে অভ্যস্ত হতো। যাই হোক, তাহলে এই নামাজ এত গুরুত্বপূর্ণ যে ফরজ হওয়ার 6-7 বছর আগে থেকে আদেশ করার কথা আছে। এমনকি 10 বছর সাধারণ মানুষ বালেগ হয় না, বালেগ হওয়ার আগে শাসন করার, পিটাবার কথা আছে, মারার কথা আছে। তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এবং আল্লাহ রাসূল আরো বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো। এবং সাহাবাদের মধ্যে থেকে একটি ফতোয়া রয়েছে, তিনি বলছেন, শাকিক ইবনে আব্দুল্লাহ তাবি তিনি বলছেন, মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। তিরমিজির হাদিস, যে শাকিক ইবনে আব্দুল্লাহ বলেন যে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম আমলের মধ্যে একমাত্র নামাজ ছাড়া অন্য কোনো আমল ত্যাগ করলে তাকে কাফের বিবেচনা করতেন না। তার মানে কি, কোন কোন সাহাবায়ে কেরাম নামাজ যে ছেড়ে দিত তাকে কাফের হয় এরকম মনে করতেন। কাজেই এছাড়া তো আমি আগেই বলছি যে এই বিষয়ে মতপার্থক্য করেছে। অনেক মুহাক্কিকিন আলেমগণ বলছেন যারা একবারে নামাজ পড়ে না তারা মুসলমান থাকে না, তারা বরং কাফের হয়ে যায়। এই জন্য আমাদেরকে নামাজের উপরে অত্যন্ত গুরুত্ব দিতে হবে এবং 5 ওয়াক্ত নামাজের পাবন্দ হতে হবে। আমরা যদি নামাজের চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা মুসলমান থাকতে পারবো কিনা এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা থাকাই স্বাভাবিক। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে আজকে মুসলমানদের মধ্যে আমার মনে হয় খুব একটি সামান্য পার্সেন্টেজ নামাজ পড়েন। আমার আইডিয়া অনুযায়ী দেখেছি যে আমি যে অঞ্চলে এখানে বসবাস করি বা গ্রামেও জুমার নামাজে অনেকে আসেন, কিন্তু জুমার নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজের জামাতে যেখানে 100 পরিবার আছে ওখানে আমার মনে হয় না যে 20 থেকে 50 জনের বেশি কোথাও নামাজে মুসল্লি হয় 5 ওয়াক্ত নামাজে। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় আমার সুযোগ হয়েছে জোহর বা আসরের নামাজে 7 জন 10 জন মুসল্লি, যে মসজিদে 300 লোক নামাজ পড়ে, জুমার নামাজ বা 250 লোক নামাজ পড়ে। তাহলে যেখানে 250-300 লোক নামাজ পড়ে সেখানে যদি 10 জন হয় তাহলে লক্ষ্য করে দেখেন যে 300 জনের জায়গায় 10 জন, তার মানে হচ্ছে 30 ভাগের 1 ভাগ লোক নামাজ পড়ে। এই হারে যদি কিছু বেশি হয় আর কিছু কম হয় সে আনুপাতিক হবে। তাহলে আমরা বলছি 20 ভাগের 1 ভাগও যদি নামাজ পড়ে তাহলে দাঁড়ায় মাত্র 5% লোক, শতকরা 5 জন লোক নামাজি আর 95 জন লোক হচ্ছে বেনামাজি। আর আমরা মুসলমান, আমরা ঈমানের দাবি করি। তো এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে কিয়ামতের দিন প্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজ যদি আমাদের ঠিক থাকে তাহলে বাকি হিসাব আল্লাহ সহজ করে দেবেন, আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে বাকি হিসাবগুলো কঠিন হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের অন্যতম পথ যেটা, সেটা হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল বলছেন, আল্লাহ বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, যে বান্দা আমার নিকটবর্তী হতে পারে এমন কোন জিনিস নাই সেগুলো ব্যতীত যে আমি তার প্রতি ফরজ করেছি। অর্থাৎ যে ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব। তাহলে আমরা কি চাই না যে আল্লাহর নৈকট্য লাভ করি, আল্লাহ আমাদের প্রতি খুশি হোক? তাহলে শুধু ফরজ ইবাদত নয়, বরং আমাদেরকে ফরজ ইবাদতের পর আরো নফল ইবাদত করতে হবে, নফল নামাজ পড়তে হবে। আপনারা আশ্চর্য হবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব গুনাহ মাফ ছিল। সাহাবায়ে কেরাম বলছেন, মুগিরা বিন শুবা থেকে হাদিস, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামা, আল্লাহ রাসূল নামাজ পড়তেন তার পা ফুলে যেত নফল নামাজ পড়তে পড়তে। ফাকিলা লাহু গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের গুনাহ সব মাফ করে দিয়েছেন, তাহলে কেন এত কষ্ট? আল্লাহ রাসূল বলেন, আফালা কুনা আবদান শাকুরা, রাহুল বুখারী, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? এবং আমাদের প্রিয় জিনিস কি? অনেকের কাছে অনেক কিছু হতে পারে, কারো কাছে অর্থ, কারো কাছে নেতৃত্ব, কারো কাছে বা অন্য কিছু।
কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৃথিবীর মধ্যে তিনটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, তার মধ্যে অন্যতম ছিল, সবচেয়ে প্রিয় ছিল নামাজ। তিনি বলছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাহুল নাসাই ও সাহাউল আলবানী। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মধ্যে থেকে তিনটি জিনিস শুধু আমার পছন্দনীয়। একটা হচ্ছে স্ত্রীগণ, আমার স্ত্রীরা, আর একটা হচ্ছে সুগন্ধি, আর জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চক্ষু শীতলকারী হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজ আল্লাহ রাসূল শান্তি পেতেন। এই জন্য যখন কোনো কষ্ট আসতো, অশান্তি বোধ করতেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেন, হে বেলাল, তুমি কখন আজান দেবে, আমি শান্ত হব, শান্তি আসবে। তাহলে সম্মানিত মুসল্লির ইকরাম, আমাদেরকে এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন এবং এই নামাজের গুরুত্ব অপরিসীম এবং যথাসময়ে সঠিকভাবে যথা নিয়মে নামাজ পড়তে হবে। কোরআন এবং হাদিসে বহু এই সম্পর্কে গুরুত্ব এবং ফজিলতের কথা বলা আছে। আমার উস্তাদ বলেছিলেন, বুখারী শরীফ পড়াবার সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু নামাজের উপরে 10,000-এর বেশি হাদিস হেফজ ছিল। পুরো বুখারী শরীফে রয়েছে এককভাবে ধরলে 4,500-এর মতো, আর এক হাদিস একবারে বেশি আছে, সেটা 8,000-এর কাছাকাছি। কিন্তু শুধু নামাজের উপরে তিনি 10,000-এর বেশি হাদিস হেফজ ছিল। তাহলে কত হাদিস রয়েছে! এই জন্য নামাজের উপরে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং নামাজ যথাসময়ে আদায় করতে হবে। কারণ যদি নামাজ আমরা আদায় না করি তাহলে আমাদের জান্নাতে যাওয়া কঠিন হবে। আর নামাজ এত সওয়াবের, শুধু আসর এবং ফজরের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মুত্তাফাক আলাইহি। যে ব্যক্তি শীতল দুটি নামাজ পড়বে সে বেহেশতে যাবে, আসরের নামাজ এবং ফজরের নামাজ। আর ফজরের সুন্নত নামাজ আমরা দেখেন, যেটা বলছিলাম যে একটু আগে, আমাদের কাছে দুনিয়া, নেতৃত্ব, কর্তৃত্ব, টাকা পয়সা, ঘর বাড়ি, অনেক কিছু প্রিয়, কিন্তু এই যে এত সব কিছু দুনিয়ার, এর মধ্যে থেকে আপনি কতটুকু অর্জন করবেন বলেন? দুনিয়ায় এত জায়গা জমি, কতটুকুর মালিক হতে পারবেন আপনি? আপনি বলেন, এখন যে অবস্থায় আছেন, বাকি জিন্দিগিতে আরো নয় 100 গুণ, 100 গুণের কতটুকু হবে পুরো দুনিয়ার? 1000 গুণ। কিন্তু যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি রাকাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, 2 রাকাত ফজরের নামাজ সমস্ত দুনিয়া আর দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে উত্তম। তাহলে ফজরের সুন্নতের যদি এই ফজিলত হয়, ফরজের কত ফজিলত, 5 ওয়াক্ত নামাজের কত ফজিলত, অন্যান্য সারা জীবনের নামাজের কত ফজিলত, তাহলে আমাদেরকে এই টাকা পয়সা, ধন দৌলতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নাকি নামাজকে বেশিরভাগ গুরুত্ব দেওয়া উচিত? আর এই সপ্তাহে আশা করি একাধিক খুতবা চলবে, সময় হয়তো অনেকটা ফুরিয়ে আসছে। আফওয়ান, এই জন্য আমি আজকের খুতবা এখানেই সমাপ্ত করছি। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী খুতবা সমাপ্ত করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله. أيها الأفاضل، موضوع خطبة اليوم تكملة الخطبة السابقة عن الصلاة. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, গত সপ্তাহের আগের সপ্তাহে নামাজের উপরে
আলোচনা চলছিল, এই বিষয়ের বাকি অংশ আলোচনা করার প্রয়াস পাবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। قال الله سبحانه وتعالى في تنزيل الحميد وأقيموا الصلاة ولا تكونوا من المشركين। নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম স্তম্ভ এবং যে ইবাদতটি মানুষের প্রতিদিন 5 বার ন্যূনতম আদায় করতে হয় এবং এর গুরুত্ব সম্পর্কে কিছু কথা গত খুতবায় আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আসমানে নিয়ে উপহার হিসাবে এই ইবাদতটি দিয়েছেন এবং 50 ওয়াক্ত ফরজ ছিল, 50 ওয়াক্তের মধ্য থেকে কমিয়ে মাত্র 5 ওয়াক্ত বাকি রাখা হয়েছে এবং যারা এই 5 ওয়াক্ত আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। এবং তাবিঈনদের মধ্যে মত পার্থক্য রয়েছে, যেটা বলেছিলাম যে শাকিক ইবনে আব্দুল্লাহ আত-তাবি তিনি বলছেন সাহাবাদের মধ্যে শরীয়তে ঈমানের পর এমন কোনো বিষয় ছিল না যেটা নিয়ে বিতর্ক ছিল, যেটা ছাড়লে পরে সে কাফের হয়, কিন্তু নামাজ সম্পর্কে বিতর্ক ছিল। ওরা অনেক সাহাবা ইকরামদের অনেকেই মনে করতেন যে নামাজ যে ত্যাগ করবে সে কুফরি করলো। যেমনটি তিনি বলছেন মা কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকু কুফরুন গায়রা সালাহ। তিরমিজি হাদিস, যে নামাজ ছেড়ে দিলে তাকে কুফরি মনে করত। এবং উলামায়ে কেরামদের মধ্যে এই বিষয়ে দুটো মত আছে। একটি হচ্ছে যারা মুসলমান কিন্তু নামাজ একেবারে পড়েন না, তারা কি কাফের না মুসলিম? এই ক্ষেত্রে কেউ বলছেন যে তারা কাফের, নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না, তাদেরকে মৃত্যুর পরে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, জানাজা করা যাবে না, তাদের যে নামাজি মহিলা তার সাথে বিবাহ শাদী ঠিক থাকবে না ইত্যাদি। আর কেউ বলছেন যে না, এটা একবারে ঈমান ইসলাম থেকে বের করে দেয় না, বরং কুফরি, কিন্তু কুফরুন দুনা কুফর, সেটা হচ্ছে যে সে মুসলমান থাকবে, নামকে অস্তে মুসলমান, তার ঈমানটা ওই নামমাত্রে থাকবে, কিন্তু তাকে একেবারে ইহুদি রাস্তাদের মতো কাফের বলা যাবে না। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিভিন্ন সময় নামাজের গুরুত্ব বুঝে এবং নামাজ না পড়ার যে ভয়াবহতা তা সম্পর্কে বলেছেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। তিরমিজির হাদিস, যে আমাদের মধ্যে এবং তাদের মধ্যে অর্থাৎ কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে এই নামাজ, যে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। কাজেই নামাজ মুসলমানদের জন্য অন্যতম একটি ইবাদত, যা প্রতিদিন 5 বার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে হাজির হবেন এবং এটা হচ্ছে মুসলমানদের জন্য এক সুবর্ণ সুযোগ। নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোনাজাত বা চুপিসারে কথা বলা। যেমনটি সহিহ হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ বলেন বান্দা যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের মধ্যে, আল্লাহ তখন জবাব দিয়ে বলেন হামিদানি আব্দি। এমনি যখন বান্দা বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার জবাব দেন মাজ্জাদানি আব্দি, ইত্যাদি ইত্যাদি। এমনিভাবে নামাজের মধ্যে যখন এক একটি আয়াত মুসলমান দাঁড়িয়ে পড়েন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এক একটি জবাব দেন। এবং যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি আব্দি মা সাআল, বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে দেব। তো কাজেই এই নামাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আল্লাহর সাথে দাঁড়িয়ে মোনাজাত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের সান্ত্বনা, চোখের সিক্ততা করেছেন নামাজকে। অর্থাৎ যখন তিনি কোনো কারণে চিন্তিত বা বিচলিত হতেন, অস্থির বোধ করতেন, অশান্তি বোধ করতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজ পড়ে শান্তি লাভ করতেন। কিন্তু আজ দুর্ভাগ্যের বিষয়, মুসলমান আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা অনেক সময় এখানে আপনাদের সামনে উল্লেখ করেছি যে আজকে যদি আমাদের মুসলমানদের দিকে লক্ষ্য করি, কতজন 5 ওয়াক্ত নামাজি, সংখ্যা বোধহয় 5 থেকে 10-এর বেশি হবে না। তাহলে যদি ওই যে নামাজ ত্যাগকারীর বিধান সম্পর্কে যে কথাটি বলা আছে যে নামাজ যিনি একদম পড়েন না তিনি মুসলমান থাকেন না, এই কথাটি যদি সঠিক এবং সত্য হয়, তাহলে পৃথিবীর মুসলমানের সংখ্যা কতজন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলার স্বীকার করার লোক বহু আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সংখ্যা অনেক কমে গেছে। তার কারণ হচ্ছে এই নামাজের যে ফজিলত তা আমরা জানি না, আর নামাজ না পড়লে যে ভয়াবহ পরিণতি, যে কঠিন শাস্তি তা
তাও আমরা উপলব্ধি করি না। এই জন্য আমি আপনাদের সামনে এই সম্পর্কে দুই একটি হাদিস উল্লেখ করতে চাই। নামাজের ফজিলত বহু রয়েছে। যিনি নামাজ পড়বেন, আমি ওই দিন আগের সপ্তাহে ওযু সম্পর্কে বলতে গিয়ে বলেছি যে ওযু যিনি করবেন সঠিকভাবে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল এইভাবে ওযু করেছেন এবং ওযু করার পরে তিনি বলছেন যে নাকি সঠিকভাবে ওযু করবে তার পূর্বের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। তাহলে না ওযু করলেই তো পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, নামাজের গুনাহ অতিরিক্ত থাকে, নামাজের সব অতিরিক্ত থাকে। এছাড়া যে ব্যক্তি শুধু নামাজে আসবে আর যাবে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে একটি মেহমানদারি তৈরি করবেন। বুখারী মুসলিম শরীফের হাদিস, মান গাদা ইলাল মসজিদে আও রাহা আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা আও রাহা। কোন ব্যক্তি যদি মসজিদে আসে এবং যায়, যতবার আসবে এবং যাবে ততবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে একটি মেহমানদারি ব্যবস্থা করবেন। এই নুজুলানের অর্থ কেউ বলছেন মেহমানদারি, আর কেউ বলছেন ঠিকানা। নুজুলান মানে ঠিকানা হয়, বাসস্থান হয় মঞ্জিল থেকে। কাজেই যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রত্যেকবার, তাহলে একজন মুসলমান যদি 5 বার আসা যাওয়া করে দৈনিক, তাহলে 10 বার তার জন্য মেহমানদারির ব্যবস্থা করা হবে। আপনাদেরকে যদি বলা হয় এই সমাজ, এদেশের সবচেয়ে ধনী ব্যক্তি অথবা রাষ্ট্রীয় প্রধান এদেশ বা দেশের যে আপনাকে আমন্ত্রণ করেছেন, আপনি উপস্থিত হবেন না হবেন না? তাহলে আপনি আল্লাহর ঘরে উপস্থিত হবেন, এটার মধ্যে আমাদের মনে উৎসাহ নেই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 8 প্রকার যিনি বান্দাকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে আশ্রয় দেবেন। এর মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে, কালবু মুআল্লাকুন বিল মাসাজিদ, অন্তরে যার হৃদয় বাঁধা আছে সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার তলে আশ্রয় দান করবেন। আর গত সপ্তাহে আমি হাদিসটি বলেছিলাম যে ফরজ নামাজের সওয়াব নফলের চেয়ে অনেক বেশি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেছেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। বুখারী শরীফের হাদিস যে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে এমন যত আমল রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ফরজ ইবাদত। কাজে ফরজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় এবং এই ফরজের মধ্যে অন্যতম ফরজ হচ্ছে নামাজ। কাজেই আমরা যদি নামাজ আদায় করি তাহলে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব হবে। তো ফরজ নামাজের পরিবর্তে শুধু ফজরের 2 রাকাত নফল নামাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের 2 রাকাত নামাজ এই দুনিয়ার মধ্যে যা কিছু সম্পদ আছে এই সমস্ত সম্পদ এবং দুনিয়ার সম্পদের চেয়ে উত্তম। তাহলে ফজরের 2 রাকাত নামাজ, যদি এটা সুন্নত নামাজের কথা বলা হয়েছে, এটা যদি পূর্ণ দুনিয়ার চেয়ে উত্তম হয় তাহলে ফজরের 2 রাকাত ফরজ নিশ্চয়ই চেয়ে মূল্যবান। জোহরের 4 রাকাত ফরজ, এটাকে আমরা কম মূল্যায়ন করতে পারি না, বলতে পারি না। তাহলে ফজরের সুন্নতের হচ্ছে দুনিয়ার সমস্ত নেয়ামত, দুনিয়া সহ সমস্ত তার উপরে এবং নিচে যত সম্পদ আছে সব কিছু অর্জনের চেয়ে উত্তম। তাহলে নামাজ কত উত্তম! এই জন্য একজন মুসলমান যদি সত্যিকারের মুসলমান, তার কাছে নামাজের চেয়ে প্রিয় আর কিছু হতে পারে না। আর যদি কেউ নামাজ ত্যাগ করে তাহলে কিন্তু তার পরিণতি হবে ভয়াবহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করবে ফেরেশতাগণ, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা যে জাহান্নামবাসী হয়েছো কি কারণ? তখন তারা এই জাহান্নাম কি কারণে তোমাদেরকে নিক্ষেপ করা হলো? তারা বলবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। তাহলে নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। এছাড়া একটি ভয়াবহ হাদিস রয়েছে। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন আমি একটি স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নটি কি বলতে গিয়ে তখন বলছেন যে ইন্নী রাআইতু মুনদুল লাইলা আজাবান। সাহাবায়ে কেরাম বলছেন আমি আজকে রাতে একটা আজীব স্বপ্ন দেখেছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে ফামা হাযাল্লাযী রাআইত, আপনি কি দেখেছেন? তো দীর্ঘ স্বপ্ন, সেই স্বপ্নের মাঝখানে নামাজ সম্পর্কে যে কথাটা সেটা হচ্ছে এই, তিনি বলছেন আল-রাজুলুল্লাযী ইউসরাজু রাসাহু বিল হাজারে ফাইন্নার রাজুলু ইয়াখুযুল কুরআনা ফায়ারফুযুহু ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। তিনি দেখলেন যে একজন মানুষকে, একজন শুয়ে আছে, বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা গড়িয়ে যাচ্ছে। গড়িয়ে যাওয়ার পর সেই ব্যক্তি যে পাথর মারতেছে, গড়িয়ে যাওয়ার সময় পাথরটা আবার নিয়ে আসতেছে, এতক্ষণে মাথাটা আবার ভালো হয়ে যাচ্ছে, তখন আবার মারা হচ্ছে, এইভাবে আযাব দেওয়া হচ্ছে। একটু চিন্তা করেন, যদি কখনো মাথায় আমাদের একটু কোথাও ঢুসঢাস লাগে, আমরা যেটা বলি কখনো দরজায় বা আলমারিতে বা কোথাও খেয়াল থাকলে লেগে যেতে পারে, তাহলে কেমন ব্যথা লাগে। কিন্তু যদি এই মাথায়, আপনি দেখেন অনেক মানুষ গাড়ি থেকে পড়ে মরে যায়, কয়েকদিন আগের এরকম একটা ঘটনা আমরা শুনেছেন, তাই না? তো বিভিন্ন কারণেই মাথায় আঘাত থেকে কয়েকদিন আগে এক ক্রিকেটার মারা গেছে। তাহলে বোঝা গেল যে মাথায় আঘাতটা এত প্রচন্ড হতে পারে যে এটার জন্য মৃত্যু হতে পারে। অথচ এই মাথা ফেটে কিন্তু চৌচার হয় নাই,
আঘাতটা এতটা কঠিন ছিল না যে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অথচ এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন এক ব্যক্তিকে এমনিভাবে মাথায় আঘাত করা হবে পাথর দিয়ে, বিশাল পাথর দিয়ে। সেই পাথর দিয়ে আঘাত করার কারণে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাথরটি যদি একটা পাথর ঢিল মারেন, এটা স্বাভাবিক কিছু গড়িয়ে যায়, তখন বলা হবে যে গড়িয়ে যাচ্ছে, আবার উঠিয়ে নিয়ে এসে তখন এতক্ষণে আবার ভালো হয়ে যাবে, আবার মারবে, এইভাবে আযাব চলতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে এই ব্যক্তি? তখন বলা হচ্ছে এরা দুটো কারণ হবে। একটা হচ্ছে ফাইনার রাজুলা ইয়াখুদুল কোরআন ফায়ারফুদহু, সে কোরআন শিখেছিল, কোরআন জেনেছিল, কিন্তু কোরআন প্রত্যাখ্যান করেছে, কোরআনকে সে তেলাওয়াত করেনি ঠিক মতো, কোরআনের উপর আমল করেনি, এটা একটি কারণ। আরেকটি হচ্ছে ওয়ানাম আনিস সালাতিল মাকতুবা, সে ফরজ নামাজ ছেড়ে শুয়ে থেকেছে। রাত জেগে অনেকে আছেন, আমরা বিভিন্ন রকম মুসালসালাত প্রোগ্রাম দেখি, টেলিভিশনের বিভিন্ন রকম নাটক, সিনেমা, টক শো ইত্যাদি দেখে আমরা গভীর রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু নামাজের সময় আমরা আরামসে ঘুমিয়ে থাকি। ডিউটির সময় ঠিকই যাই, 10 টাকা 20 টাকা 5 টাকা 5 দিনের বেতন পাওয়া যাবে, এই ডিউটি আমরা মিস করি না। অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা লেট হলে 2 দিনের বেতন কাটতে পারে এই ভয়ে। তার মানে কি ওই টাইমটা আমার ঠিক থাকে যাতে আমার বেতন থেকে 5 দিন আর 10 দিনের কাটা না যায়। কিন্তু এই যে নামাজের কত সুমহান মর্যাদা, আর যিনি না আদায় করবেন তার কত কঠিন শাস্তি, এটা আমাদের মোটেও ভূক্ষেপ নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আসরের ব্যাপারে বিশেষ করে বলছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন কোরআনে কারিমে সূরা বাকারার 238 নম্বর আয়াতে, ওয়া হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, তোমরা নামাজের উপর নামাজকে হেফাজত করো, নামাজ সমূহকে, বিশেষ করে মধ্যবর্তী নামাজকে। এই মধ্যবর্তী নামাজ কোনটি এই সম্পর্কে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। এর মধ্যে অধিকাংশ বিশুদ্ধ কথা হচ্ছে এটা হচ্ছে আসরের নামাজ। কেউ কেউ ফজরের নামাজ, বর্ণ নামাজ কেউ বলেছেন। তো আল্লাহ পাক বলছেন আসরের নামাজকে তোমরা বিশেষভাবে হেফাজত করো। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুনাফিকদের জন্য দুটি নামাজ খুব কঠিন হবে, একটি হচ্ছে আসরের নামাজ আর একটি হচ্ছে ফজরের নামাজ। তাহলে এবং আসরের নামাজ যদি কেউ ইচ্ছা করে ত্যাগ করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলগুলো বাতিল হয়ে যায়। মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, রাহুল বুখারী। যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে তার আমল বাতিল হয়ে যাবে। তা আপনার যদি সমস্ত জীবনের সম্পদ শেষ হয়ে যায় আপনি কি হবেন? ভিক্ষুক, তাই না? সমস্ত জীবনের সম্পদ যদি হারিয়ে যায়, তিলে তিলে যা জীবনে গড়ে উঠেছেন একদিন সব শেষ, তাহলে ভিক্ষুক অথবা ফকির। আর তেমনিভাবে যদি আখেরাতের এই সম্পদ নামাজ না পড়া হয় তাহলে আমাদের এই সওয়াব বাতিল করে দেওয়া হবে। এবং মুসনাদে আহমদ এবং মুওয়াত্তার আরেকটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকাল আসরা হাত্তা তাগিবুশ শামস মিন গায়রি উযরিন কাআন্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু, বিনা ওজরে যদি কারো আসরের নামাজ চলে যায়, কোনো শরী ওজর নাই, যে ঘুমিয়ে গেছিল বা ভুলে গেছে অথবা বেহুশ হয়েছে, এই কোনো কারণ নেই, খামখেয়ালি করে ইচ্ছা করে সে আসরের নামাজ যদি ত্যাগ করেন তাহলে বলা হচ্ছে সে হচ্ছে উতিরা আহলুহু মালহু, তার মানে সে যেন সমস্ত সম্পদ এবং পরিবার থেকে একা হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, অথবা সবাইকে হারিয়ে ফেললো। আমরা সিঁদুরের সময় অথবা এর আগে 89 অথবা 90 সালের দিকে যে কক্সবাজার, চিটাগাং ওই সমস্ত এলাকায় জলোচ্ছ্বাস হয়েছিল, তখন আমরা দেখেছি অনেক পরিবারের কেউ নেই, বা কোনো কোনো পরিবার হয়তো একজন বেঁচে আছে বা শুধুমাত্র একটা শিশু বেঁচে আছে। তাহলে আপনি ভাই বোন আত্মীয় স্বজন বাপ মা সবাই সব পরিবার নিয়ে থাকবেন, আর সমস্ত সম্পদ আর সব আত্মীয় স্বজন আপনজন চলে যাবে, শুধু দুনিয়াতে একাই থাকবেন আপনি আপনার পরিবারের মধ্যে, কেমন হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যদি কোনো ব্যক্তি সূর্য ডুবা পর্যন্ত নামাজ ত্যাগ করে দেয়, অর্থাৎ নামাজ আদায় না করে আসরের নামাজ, তার অবস্থা হবে এই যে উতিরা আহলুহু মালহু, তার যেন সমস্ত মাল সম্পদ এবং আত্মীয় স্বজন সব বিনাশ হয়ে গেল। তাহলে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং নামাজ যদি না পড়া হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, যে আমাদের এবং কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। এবং অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, নিশ্চয় একজন মুসলমান ব্যক্তি এবং একজন মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাজে আমরা এই জুমার নামাজে অনেকে এসেছি, হয়তো 5 ওয়াক্ত নামাজে আমরা গুরুত্ব দেই না, আমি জানি না আমাদের এখানে আছেন কিনা। যদি একান্ত থাকেন আমি অনুরোধ করবো আজকে থেকে যে আজকে জুমা পড়ে যাওয়ার পরে টাইম মতো আসরের নামাজটি পড়বেন, এবং এরপর যথাসময় প্রস্তুতি নেবেন, মাগরিব এশা সহ এশার নামাজ না পড়ে শুবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অত্যন্ত দেখেন অল্প আমল কত ফজিলত, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ এবং ফজরের নামাজ পড়ে পূর্ণ রাত্রি ঘুমিয়ে থেকে সে নফল নামাজের সওয়াব লাভ করবে। এবং কোন ব্যক্তি যদি 1
একটি পড়ে এশা অথবা ফজর, তাহলে মধ্যরাত তাকে মানে অর্ধেক রাত জাগরণের অর্থাৎ নামাজের সওয়াব তার লাভ হবে। অপরদিকে নামাজ না পড়া কত ভয়াবহ তা তো শুনলেন। কাজেই আমি আশা করি আপনারা নামাজের প্রতি গুরুত্ব দেবেন এবং নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করবেন। এবার আমি বিশেষ করে আরেকটি দিকে আহ্বান করতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে আজকে আমরা কখনোই চিন্তা করি না যে এই নামাজটি আমাদের সঠিকভাবে হচ্ছে কিনা, নামাজটা আমরা কিভাবে আদায় করছি। কারণ দুঃখের সাথে হলেও বলতে হয়, আমি জানি না কারো মনে কষ্টের কারণ হবে কিনা, এটা আজকে বিশ্ব মেনে নিয়েছে। সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে বহু দল, বহু মাযহাব, বহু ফিরকা রয়েছে। এর মধ্যে অন্যতম সেটি হচ্ছে চারটি, সেটি হচ্ছে হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। এছাড়া আরো অন্যান্য শিয়া, কাদিয়ানি, আরো অনেক দল রয়েছে। এখন আমরা যারা হানাফি মাযহাবের তারা হানাফি নামাজ পড়ি, যারা শাফি মাযহাবের তারা শাফি নামাজ পড়ি, যারা কাদিয়ানি তারা কাদিয়ানি নামাজ পড়ে, যারা শিয়া তারা শিয়াদের নামাজ পড়ে। বাস্তব কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। তাহলে এই জন্য আমাদের কি কোনো তাগিদ আছে যে আমরা যে আজকে বিভিন্ন রকম নামাজ দেখছি, সেই নামাজের মধ্যে কোন নামাজটি আমরা পড়ব? কাজে আমাদের প্রত্যেকের উচিত যে আমরা নিজেরা ওই শাফি, হানাফি, মালিকি নামাজ না পড়ে বরং আল্লাহ রসুল যেটা বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো। এই নামাজের বর্ণনা হাদিসে এসছে। ইনশাআল্লাহ আগামী খুতবাগুলোতে আমি পরবর্তীতে এক পর্যায়ক্রমে এই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই। কারণ হচ্ছে যে আমরা নামাজ পড়ি, সেই নামাজ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে না মিলে, তাহলে আমাদের নামাজ হবে কিনা সেটা আল্লাহই ভালো জানেন। কারণ সঠিক পদ্ধতিতে যদি সঠিক কাজটি না করা হয়, তাহলে সেই কাজের ফলাফল ভালো হয় না। এই জন্য আমি ইনশাআল্লাহ আজকে একদিনে সেটা বলা যাবে না। এই নামাজের পদ্ধতি তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত বলতে একাধিক খুতবার প্রয়োজন হবে। ইনশাআল্লাহ আমি এটা পরবর্তী খুতবায় আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, এবং হয়তো আগামী খুতবা অথবা এর পরের খুতবা সেটা হবে না, এর কিছুদিন পরে আমরা সেটা সঙ্গত কারণে শুরু করব। এবং আমি আশা করি আপনারা সেদিন যদি উপস্থিত হন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এবং এইভাবে যদি নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ হয়, তাহলে সেই নামাজে আমাদের জন্য মঙ্গলের নামাজ হবে, সেই নামাজই সঠিক হবে। আর না পড়ে আমরা যদি আমাদের ইচ্ছা মতো করি, তাহলে আল্লাহই ভালো জানেন সেটা কতটুকু কার্যকরী হবে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে শুধু একটি কথাই আপনাদেরকে অনুরোধ করব যে আমরা অনেকেই নামাজি, বহু রকম নামাজি, নামাজিদেরকে ভাগ করলে কত রকম যাবে আল্লাহই ভালো জানেন। কারণ বহু রকম ভাগ করা যায়। কেউ আছে জুমার নামাজি, কেউ 5 ওয়াক্ত নামাজি, কেউ আছে বছরের নামাজি, ঈদের শুধু নামাজ পড়ে, আর কেউ আছে ঈদের পরে আর জানাজার নামাজ পড়ে নিজের আত্মীয় স্বজন হলে। তো যেরকম যে যেদিকে যাবে সেরকমই ভাগ হবে। কিন্তু নামাজ পড়া যেমন ফরজ, নামাজ ওয়াক্ত মত পড়া ফরজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ মুসলমানদের উপরে, আল্লাহ মুমিনদের উপরে ফরজ করেছেন নির্দিষ্ট ওয়াক্ত অনুযায়ী। অর্থাৎ নামাজ যেমন ফরজ, তেমনি নির্দিষ্ট সময়। যখন এখন জুমার নামাজের একটি সময় আছে, আসরের আগ পর্যন্ত জুমার নামাজ পড়া যাবে বা জোহরের নামাজ পড়া যাবে, ঠিক আসর মাগরিব পর্যন্ত আসর পড়া যাবে। আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম। তাহলে পরে আমরা যারা নামাজ পড়ি তারা যেন যথাসময় নামাজ পড়ার চেষ্টা করি এবং জামাতের সাথে পড়ার চেষ্টা করি। কারণ জামাতের ফজিলত একা পড়ার চেয়ে অনেক বেশি। আপনারা জানেন যে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লে একা একই পড়ার চেয়ে কোনো হাদিসে আসে 25 গুণ, কোনো হাদিসে আসে 27 গুণ সওয়াব হয়। তাহলে বলেন আপনি নিজেই, আপনাকে যদি বলা হয় যে আপনাকে একটা ডিউটি ইচ্ছা করলে ঘরে বসে বসে আপনি করতে পারেন, এই কাজটি ঘরে বসে যদি করেন, মাস শেষে একদিন এসে হাজিরা দিয়ে যান, তাহলে আপনাকে 100 দিনার বেতন দেওয়া হবে। আর যদি আপনি ওই কাজটি প্রতিদিন অফিসে গিয়ে করেন, তাহলে আপনাকে 2500 দিনার বেতন দেওয়া হবে। তাহলে বলেন কেউ কি আসেন ঘরে করবেন? বলেন কেউ করবেন না। কারণ কি? কারণ আমাদের কাছে দিনারের মূল্য অনেক বেশি। তাহলে যদি আমরা দিনারের মূল্য বুঝি, তাহলে আজ কিয়ামতের পর শুধু ঈমান আর আমলেরই মর্যাদা থাকবে, মূল্য থাকবে। তাহলে আমরা কেন এই জামাতের মর্যাদা বুঝি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘরে এসে
জামাতে এসে নামাজ পড়বে তার 25 গুণ, অন্য হাদিসে 27 গুণ সওয়াব হবে। এবং একটু আগে হাদিস শুনলেন, শুধু নামাজের সওয়াব তো ওটা, এরপরে হেঁটে যে আসবেন আর যাবেন প্রত্যেকবারের জন্য জান্নাতে আপনার জন্য একটি মেহমানখানা তৈরি হবে অথবা মেহমানদারির ব্যবস্থা করা হবে। তো এই জন্য আমি আশা করি নামাজ না পড়ার যে ভয়াবহতা এটা যেন আমরা অনুমান করি, কখনোই যেন যত ক্লান্ত এবং শ্রান্ত পরিশ্রান্ত থাকে না কেন আমরা ইচ্ছাকৃতভাবে নামাজ কখনোই বাদ না দিই, কখনোই কাজা না করি। কারণ বাদ দিলে তো তার পরিণতি শুনছেন, আর যে কাজা করি তাহলে কি হবে? আসরের নামাজ বাদ গেলে যে আমার আমল বাতিল হয়ে যাবে। কাজেই আমরা ভয়াবহ পরিণতির দিকে না যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনা ফি কুল্লি মাকান মিন আইদি যালিমিন, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনা ফি কুল্লি মাকান মিন আইদি যালিমিন, আল্লাহুম্মা ইহফাজিল মুসলিমিনা ফি কুল্লি মাকান মিন আইদি যালিমিন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ফাযকুরনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।